The Digital Security Act or DSA is one of the most controversial laws in Bangladesh today, even though supporters of the law claimed that the act will provide security and welfare to citizens. Today we can see that the DSA has almost been reduced to a black law or Kalo Ain. The predecessor to the DSA was the ICT or Information and Technology Act. In particular, Section 57 of the ICT Act was very criticized and the government even promised to repeal the act. When the DSA Act was presented in the Parliament, it was opposed by the Editors' Council, the Association of Television Owners. These bodies argued that the DSA was very harmful for media and journalism freedom in Bangladesh. The Pratham Alo reported that within 2 years of passage of Digital Security Act, the number of cases filed under the law has crossed 1,000. Many journalists, cartoonists, activists and writers were arrested, including Ahmed Kabir Kishore Kajol, Mushtaq Ahmed, Dizar Bhuyan and others. Among those cases, 734 were filed with the Cyber Tribunal in Dhaka, while police stations across the country have referred another 330 cases to the tribunal. প্রথমত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা 2018 করা হলো, এটা কিন্তু করা হলো হচ্ছে যে আগের যে 57 ধারাটা ছিল সেই 57 ধারা নিয়ে প্রচুর আর সমালোচনা হয়েছে, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, এটা নিয়ে মানববন্ধন প্রোগ্রাম সভা সেমিনার অনেক কিছু হয়েছে। সমাজের সর্বস্তর থেকে এটা নিয়ে একটা প্রতিবাদ ছিল। 57 ধারার মধ্য দিয়ে একের পর এক নামে বেনামে মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। তো এইটার ফলে সরকার নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 প্রণয়ন করলো এবং তখন একটা প্রত্যাশা ছিল মানুষের যে 57 ধারার যে ল্যাকিংসগুলো ছিল বা 57 ধারার মধ্য দিয়ে মানুষকে হয়রানি করবার যে প্রচেষ্টাটা ছিল সেটি অন্তত হয়তো এবার রোধ করা হবে। তো যেটা দেখা গেল যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে যে নতুন আইনটি পাশ করা হলো সেটি তো বরং রোধ করলোই না, এর মধ্যে এমন কিছু ধারা যোগ করা হলো যে ধারা আগের চেয়ে বেশ ভয়ঙ্কর রূপে আসে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা প্রদানের জন্য 2006 সালে একটা আইন প্রণীত হয়েছিল, যে আইনটি তথ্য প্রযুক্তি আইন হিসেবে অবহিত। কিন্তু এই তথ্য প্রযুক্তি আইনকে আরো যুগোপযোগী করার জন্য 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়। এই আইনের প্রারম্ভিকে বলা হয়েছে ডিজিটাল ক্ষেত্রে নিরাপত্তা বিধানের জন্য ডিজিটাল মাধ্যমে যাতে কাউকে মানহানি করা না হয়, কাউকে শান্তি ভঙ্গের কিংবা রাষ্ট্রীয় বিরোধী কোনো অপরাধ যাতে সংঘটিত না করা হয় সেটা দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে আমরা বলতে পারি যে প্রতিটি আইনই করা হয় মূলত দেশের জনগণকে আইনি সুরক্ষা প্রদানের জন্য, তিনি যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন সেই বিষয়টা লক্ষ্য রেখে আইন প্রণয়ন করা হয়। এবং আইনের আরেকটি বড় বিষয় যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে অপরাধকে দমিয়ে রাখার জন্য আইন প্রণয়ন করা হয়। কিন্তু আবার আইনেই বলা হয়েছে আইন দ্বারাই সকল অপরাধকে আসলে ওইভাবে নির্মূল করা যায়, কিন্তু সেটাকে কমিয়ে আনা সম্ভব। সেই ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়ন করা হয়েছে ডিজিটাল মাধ্যমে। যেহেতু আমরা এই 21 শতাব্দীতে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডিজিটাল মাধ্যমটি অনেকাংশে আমাদের একেবারে ইউজ টু হয়ে গিয়েছি আমরা, সেক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল মাধ্যমটা খুবই গুরুত্বপূর্ণ বলে দেখা দিয়েছে। এই জন্য দেখা গিয়েছে স্বাভাবিকভাবে আমরা যে অপরাধগুলো ইতিপূর্বেই স্বাভাবিকভাবে হতো, যেমন ধরেন আপনাকে আমি একটা কথা বলে আপনার মানহানি ঘটালাম, কিংবা আপনার বিরুদ্ধে আমি পত্রিকায় লিখে বা কোনো লেখনের মাধ্যমে কিংবা কোনো তথ্যের মাধ্যমে আপনার মানহানি ঘটলো, কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে আমি এমন কোনো কাজ করলাম যেটা প্রকাশ্য রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে কিংবা রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে, সেই বিষয়গুলো যখন আমি ডিজিটাল মাধ্যমে করব সেটা তখন হচ্ছে বাংলাদেশের যে প্রচলিত আইন বা বাংলাদেশের শাস্তির বিধানের জন্য যে আইনটি রয়েছে বাংলাদেশ পেনাল কোড, সেই পেনাল কোডের অধীনে বিচার্য না হয়ে সেটা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অধীনে বিচারের ব্যবস্থা হবে। একটি ধারা আছে যেখানে বঙ্গবন্ধুর অবমূল্যায়ন। এখন আমরা বলতে হচ্ছে বঙ্গবন্ধুর অবমূল্যায়ন বলতে বা বলছে যে ধর্মীয় কোনো বিষয়ে কারো মনে আঘাত না দেয়। এখন এই বিষয়গুলো তো আসলে খুব আপেক্ষিক এই সেন্সে যে কেউ যদি মনে করে যে বিজ্ঞানের আলোকে সে যদি ধর্মকে ব্যাখ্যা করতে চায়, মানুষের সংস্কারকে ব্যাখ্যা করতে চায়, এখন কেউ যদি এখানে অনুভূতিতে আঘাত প্রাপ্ত হয় সেইটা তো তাহলে বিজ্ঞান চর্চা হয় না। এখন আমি যদি বলি হাইপেশিয়া তখন বলেছে, গ্যালিলিও তখন বলেছে, তখন এক শ্রেণীর মোল্লাদের, চার্চীয় মোল্লাদের কিন্তু আঘাতে লেগেছে এবং তারা তাকে গ্যালিলিওকে মেরে ফেলেছে, যে ধরনের ব্রুনোকে তারা পুড়িয়ে মেরেছে, হাইপেশিয়াকে তারা হত্যা করেছে। তো এখন এই তারা বলেছে বলেই তো সভ্যতা তখন ইউরোপ মধ্যযুক্ত পার করে ঢুকলো। আমরা যদি বলি এখানে অভিজিৎ রায়রা যে কাজটা শুরু করেছিলেন তাদেরকেও কিন্তু এইভাবে বলা হলো যে অনুভূতিকে আঘাত দেওয়া হচ্ছে। আর ধর্মীয় অনুভূতি আঘাত বিষয়টা একটা বায়বীয় আলাদা। কারণ আমি যদি বিজ্ঞানের আলোকে ধর্মকে ব্যাখ্যা করতে চাই, প্রকৃতিকে ব্যাখ্যা করতে চাই, আমি যদি জৈব বিবর্তনের আলোকে মানুষের সৃষ্টি রহস্যকে ব্যাখ্যা করতে চাই, সেটা সকল ধর্মের যে মেইন স্ক্রিপ্টার সেটার এগেইনস্টে যায়।
এখন এইটা যদি ধর্মীয় মানে মূল্যবোধের অনুভূতিতে আঘাত আসে, তাহলে সেটা তো বিজ্ঞানের পরিপন্থী হয়ে যায়। আমি বললাম এই যে ধর্মীয় অনুভূতি বা মুক্তিযুদ্ধ চেতনা কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে অবমূল্যায়ন, এই বিষয়গুলো খুবই একটা অবস্কিউর এবং খুবই একটা ধাঁধা এবং একটা আপেক্ষিক বিষয়। এই বিষয়গুলো যখন সরকার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়া এগুলোকে যখন আইনের মধ্য দিয়ে প্রণয়ন করেছে, এর মধ্য দিয়ে যেটি হয়েছে যে এর মধ্য দিয়ে সে তার মতো করে, হ্যাঁ, তার মতো ব্যাখ্যা হাজির করে একের পর এক মানুষকে গ্রেফতার করছে। An analysis by Article 19, a non-profit that protects the right of freedom of expression. The following acts in the DSA must be repealed to bring the law into full compliance with international human rights standards. Section 8, Chapter 3, which grants sweeping powers to DSA to block information online and restrict freedom of speech. Sections 21, 25, 28, 29, and 31 of chapter, which include speech offensives but defined in very unclear terms. Section 38, which deals with service provider liability. Sections 56, 59, and 60 of chapter 9 should be drastically reduced in their scope. The DSA as it exists today is seen by media journalists, writers, and activists as a gross assault on the freedom of speech. Freedom of expression of the citizens of Bangladesh, and only through the repeal of such a law can media and press flourish unhindered.